তালি দেওয়া ও শীষ দেওয়া কি ইসলামে হারাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐকমত্য পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন, আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন। এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে। দেখুন, হাতে তালি দেওয়ার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায়, সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধরাবার জন্য হাতে তালি দিবেন, আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন। আর পুরুষ মুসল্লি থাকলে তারা সুবহানাল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এ হলো মৌলিক নির্দেশনা। এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী শরিয়াতে কোথাও বলা হয়নি, বরং কোরআনে কারিমে সূরা আনফালে যথাসম্ভব সূরা আনফালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে বলেছেন যে ওমা কানা সলাতুহুম ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া আইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, অর্থাৎ মক্কার মুশরিকরা কাফিররা তাদের ইবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাতো এবং হাতে তালি দিত, এটাকে তারা ইবাদত হিসাবে করত। এবং অনেক উলামা ইকরাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে সাধারণ আনন্দেও তারা হাতে তালি দিত। তো ইবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয়, শীষ দেয়, তাহলে তো সরাসরি হারাম, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ইবাদত হিসাবে না দেয়, এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শীষ বাজায়, তাহলে সেটা কমপক্ষে মাকরুহ হবে, অর্থাৎ এটি অপছন্দনীয় হবে। সরাসরি হারাম হবে কিনা সেটা কেউ কেউ বলেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ হবে, সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না। কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয়। যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনাহ করে ফেলেছেন, বিষয়টি সেরকমও নয়, যেহেতু এটাকে ইবাদত হিসাবে দেওয়া হচ্ছে না।